ফরিদপুরবাসী আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? ভাইরা আমার, এই বাংলাদেশে আওয়ামী লীগ বাকশাল করেছিল, বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছিল। এই আওয়ামী লীগ বাংলাদেশে ফেসিবাদ করেছিল। 24-এর অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে সেই ফেসিবাদ থেকে দেশকে মুক্ত করেছিল। বাংলাদেশের মানুষ এই দেশে আওয়ামী লীগ মুজিববাদের নামে আর কোন রাজনীতি দেখতে চায় না। কিন্তু ওই ভারতের সেবাদাস আওয়ামী দালাল এবং দোসররা চুপি সারে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসার স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। ওরা বলে আওয়ামী লীগকে ছাড়া নাকি অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। যে আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, 14, 18, 24-এ ভোটারবিহীন রাতের ভোটের একদলীয় ডামি নির্বাচন করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আর কোনো সুযোগ পেতে পারে না। গতকাল গোপালগঞ্জে আপনারা দেখেছেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা জঙ্গিবাদের দীক্ষা নিয়ে এনসিপি এবং অভ্যুত্থানের নেতাদের উপরে মরণঘাতী আক্রমণ করার চেষ্টা করেছে। তারা আগ্নেয়াস্ত্র দিয়ে আমাদের উপরে গুলি বর্ষণ করেছে, কিন্তু গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ মুর্দাবাদের স্লোগানকে তারা দমিয়ে রাখতে পারে নাই। ভাইরা আমার, এই বাংলাদেশে আওয়ামী লীগ যে গুম খুন নির্যাতন করেছে, সারা দেশের আওয়ামী লীগের নেতারা মানুষের উপরে যে অবর্ণনীয় অত্যাচার করেছে, 1 বছর পেরিয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদেরকে যথোপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে পারে নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং দেশকে সন্ত্রাস মুক্ত করতে হলে দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর সুশীলতার মোড়কে যারা বাংলাদেশে আওয়ামী লীগ আর মুজিববাদকে ফিরিয়ে নিয়ে আসতে চান, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। বাংলাদেশের মানুষ সুশীলতার মোড়কেও আওয়ামী ফেসিবাদী মুজিববাদী মতাদর্শকে বাংলাদেশে আর উচ্চারিত হতে দেবে না। ভাইরা আমার, এই নতুন বাংলাদেশে আমরা দলীয় কোনো বিভাজন দেখতে চাই না। এই বাংলাদেশ এই দেশের সকল নাগরিকের হবে, দল মত ধর্ম নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে আমরা সকলের এক বাংলাদেশ বিনির্মাণ করব। যে বাংলাদেশে এই দেশের নাগরিক হওয়াই হবে মূল কথা। এই বাংলাদেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নকে যদি কেউ হুমকিতে ফেলতে চায়, ফেসিবাদ বিরোধী সকল পক্ষ আমরা একত্রে আমরা লড়াই করব। ভাইরা আমার, আজকের এই সমাবেশে ফরিদপুরের আপামর জনতা আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।